মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যখন এই খবরটা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে একটা চিঠি লিখেছেন। যে চিঠিটা এমন ছিল যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চিঠির মধ্যে লিখছে, হে নির্লজ্জ, তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হয়ে থাকো, তুমি যদি আল্লাহর নির্দেশে প্লাবিত হয়ে থাকো, তাহলে আমি হলাম শেষ জামানার শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খলিফা হইয়া তোমার কাছে চিঠি লিখতেছি। এই চিঠিটা নীল দরিয়ার মধ্যে, নীল নদের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে পানি প্লাবিত হয়ে যাবা। আর যদি তুমি শয়তানের নির্দেশে পরিচালিত হয়ে থাকো, তাহলে তোমার পানির আমাদের দরকার নাই, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছে। চিঠিটা যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার হাতে গিয়েছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার বিশ্বাস আছে 100% যে এটা দিয়ে কাজ হবে, কারণ চিঠি কোনো সাধারণ মানুষের নয়, চিঠি হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আসছে। হযরত আমর ইবনে আস মিশরবাসীদের মধ্যে ঘোষণা দিয়ে দিল, অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে আমরা এই চিঠিটা নীল নদীতে ফেলিয়ে দিব, তোমরা সকলে একত্রিত হওয়া। এই ঘোষণা পাওয়ার পর মিশরবাসীদের মধ্যে শুধু কৌতূহল বাড়াই শুরু করছে। সবাই আশ্চর্য, কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব? আমরা তো প্রত্যেক বছরে একটা করে যুবতী মিয়াকে আমরা বলি দেওয়ার পরে পানি আসছে, এবার বলি দেওয়া ছাড়াই শুধু কাগজের চিঠি দিলে কেমনে পানি আসবে, এটা কেমনে সম্ভব? নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে মিশরের আনাচে কানাচে থেকে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে, দেখবে কিভাবে এটা সম্ভব। এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা লইয়া নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছেছে। সকল মানুষের সামনে এবার আল্লাহ তাআলার নাম লইয়া চিঠিটা যখন শুকনা নদীর মধ্যে ছেড়ে দিয়েছে, নীল নদীর মধ্যে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়া মাত্রই আল্লাহর হুকুমে প্লাবিত হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বর্ণিত আছে 16 হাত উপর দিয়ে পানি আসা শুরু হয়েছে। এত পানি এসে মিশরবাসীরা খুশি হয়ে গেছে। বর্ণিত আছে ওই যে পানি প্লাবিত হওয়া শুরু হলো। আজও পানি প্লাবিত হতেছে, কিয়ামতের আগে আর কোনোদিন এই নীল নদটা শুকাবে না। সুবহানাল্লাহ। এটাও কিন্তু একটা কুসংস্কার ছিল। কি ছিল তাদের কুসংস্কার? ছিল যুবতী মেয়েকে কি করা, উৎসর্গ করা। এই কুসংস্কার গুলো আস্তে আস্তে দূর করতে হবে। আস্তে আস্তে সব কিছু দূর করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র কার জন্য কুরবানি হবে বলে? আর বছরে বলেন কার জন্য? সকলেই তো এই নিয়মটা করতে পারবো তো? কুরবানি যারা এখন তো কিনা শুরুই করি, নিয়মটা 100 করে নেন যে আল্লাহ আমার উপর ওয়াজিব করছে, আল্লাহর